তোমরা কি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি? জানি করনি, তো সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ, পাশের এই ঘন্টাটাও বাজিয়ে দিও। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে আমাকে জানাবে। আর আমি দেখো আজকে সকালবেলায় সেজে গুজে পুরো রেডি হয়ে গেছি। আর আজকে হলো পুজো, আর পুজো করবো, তো আমি মানে চান টান করে আমার সমস্ত কাজ কমপ্লিট করে চান করে রেডি হয়ে গেছি। এখন বাজে ঘড়িতে 10টা, আর একটু লেটই হয়ে গেছে। আর ওইদিকে সব আমি বাসন টাসন নিজে ফল টল ধুয়ে সব রেখে দিয়েছি। এবার ফলগুলো কাটবো, কেটে পুজো করবো। তো চলো আমার সঙ্গে এসো। ভালো ছিল আজ। ফোন নাম্বারটা ফোন করে ঘরে পুজো। তো আমার পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি আমার মেয়েকে ফোঁটাটা দিয়ে দেবো। তো চলো, এই হচ্ছে দই আর হলুদের, আর তেল হলুদ আর দই হলুদ, এই ফোঁটাটা দেবো। তো মেয়েকে ফোঁটাতে দিয়েছি, এবার ছেলেটাকে দিয়ে দিই। ছেলেকে তো দিতে হবে। এই হচ্ছে আমার ছেলের ফোঁটা। এই যে দিয়ে দিয়েছি গৌরচাঁদকে। তুই একটা। তো আমাদের প্রসাদ খাওয়া কমপ্লিট। আর দেখো আমাদের এই যে হচ্ছে, এটা হচ্ছে গোটা সেদ্ধ। এর মধ্যে সব কিছু আছে, নুন আর তেল দিয়ে দিয়েছি, কাঁচা তেল কাঁচা নুন। আর এটা আমরা মুড়ি দিয়ে মেখে খাবো। এখানে আছে পেঁয়াজ লঙ্কা, আর এই হচ্ছে মুড়ি। আমরা মুড়ি দিয়ে খাবো গোটা সেদ্ধ। তো এটাই আমাদের নিয়ম, এভাবেই খেতে হয়।
আর খাওয়া দাওয়া কমপ্লিট, মানে মুড়ি খাওয়ার পর্ব শেষ। বসে বসে মুড়ি খেয়েছি আজকে অনেক দিন পর, মানে ভালো করে বসে বসে মুড়ি খেয়েছি। মুড়ি খাই, রোজ খাই না মুড়ি, যেদিন যেমন রুটি এই সেই থাকে খাই, কিন্তু আজকে মুড়ি খেতে হয় যেহেতু। আর ও আজকে মুড়ি খেয়েছি, ও তো মুড়িই খায় না একদম। আমি যদিও একদিন একদিন মানে খেয়ে নিই, মানে কোনো কিছু না বানানো থাকলে বা ভালো লাগলো না, কিন্তু ও খায় না। কিন্তু আজকেও খেয়েছে। আর ও কলাই শুধু খুব একটা খায় না, ওইসব পছন্দ করে না, একটু শুধু খেতে হয় জোর করে, তাই খেয়েছে। আর শরীরটাও খুব একটা ওর ভালো নেই। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার শাড়িটা চেঞ্জ করব। আর মাথায় তো চান করতে হয়, কালো করেছিলাম, আজকেও করেছি। আর আজকে অগাধ সময়, অন্যদিন টাইম থাকে না, মানে এই কাজটার পর ওই কাজটা, ওই কাজটার পর। আজকে তো রান্না বান্না নেই, ছুটি, রান্নার থেকে ছুটি, সব রান্নাবান্না করে রাখা আছে। আর কি করব দেখি, বসি এখন। একটা ভিডিও আছে, ওটা এডিট করব, আপলোড দেব। আর চুল শোকাই, আজকে রোদ্দুরও নেই, একদমই রোদ্দুর নেই। ছাদে জামা কাপড় মেলে দিয়ে এসেছি, শুকাবে কিনা জানি না, হাওয়া আছে, শুকিয়ে যাবে। তো চলো শাড়িটা চেঞ্জ করে নিই, তারপরে আবার আসছি। আর এখন মানে সেই তখন থেকে আর বিয়ে করা হয়নি, ভালো লাগছিল না, তাই আজকে সারাদিনই বিশ্রাম নিয়েছি। খেয়ে দিয়ে দুপুরে ভাতটা খেয়ে ঘুমাচ্ছিলাম, ঘুমিয়ে টুমিয়ে উঠে যা সন্ধ্যের কাজ থেকে সেসব করে টোরে। আর আজকে দেখো আমার মেয়েকে একটু মেকআপ করে দিলাম, আর শাড়ি পরিয়ে চুল টুল বেঁধে, এ দেখো মডেল একদম রেডি, দেখতে পাচ্ছ। তো সন্ধ্যা থেকে এই করছি। আর দেখো খাটের মধ্যে সব ছড়ানো ছেটানো আছে, এখন ও মন হয়েছে বাড়িতে বসে বসে সাজবে, তার জন্য ওকে সব। আর তোমাদেরকে হেয়ার স্টাইলটা একটু ভালো করে কাছ থেকে দেখিয়ে দিই। মানে হেয়ার স্টাইলটা করেছি খুব সুন্দর, আমারই মানে ভালো লাগছে, খুব সুন্দর হয়েছে। এমনি মানে করতে চাই হয় না, আর আজকে মানে হঠাৎ করে এত সুন্দর হেয়ার স্টাইলটা হয়ে গেছে, খুব সুন্দর লাগছে। তো দেখো, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ হেয়ার স্টাইলটা কতটা সুন্দর হয়েছে। আমাদের মডেল বসে আছে, তাকে এখন বসে বসে মেকআপটা ও নিজেই করেছে। আমিও কিছুটা করে দিয়েছি মেকআপ, আর হেয়ার স্টাইলটা পুরোটাই আমি করেছি। তো এই হেয়ার স্টাইলটা তোমাদের সাথে একদিন আমি শেয়ার করব। তো আজকে ভাবলাম করব, কিন্তু মানে আর করা হয়নি। যাই হোক, তো এমনি করা হয়ে গেছে। আর দেখো আমার মেয়ে কিন্তু এতটা চুল না, এটা ফলসে চুল না, চুলটা দিয়ে একটুখানি চুল, ওটা দিয়ে আমি করে দিয়েছি। একটা খোপা বললাম, একটা খোপা করব। তো আমার তো খুব ভালো লাগছে, এটা খুব সুন্দর হয়েছে হেয়ার স্টাইলটা, তুমি দেখো। আর আমার একটা গোলাপও ছিল তাজা, তো ওই গোলাপটা দিয়ে দিয়েছি। আরও মানে লুকটা যেন আরও চেঞ্জ হয়ে গেছে, আরও খুব সুন্দর লাগছে। দেখতে পাচ্ছ, এরকম মানে বিয়ে বাড়িতে গেলে এরকম ধরনের হেয়ার স্টাইল করে যাবে, খুব সুন্দর লাগবে। তো দারুণ হয়েছে, আমার মেয়ের তো হেভি পছন্দ, খুব খুশি। আর আমারও বেশ করে ভালো লাগছে, খুব সুন্দর হেয়ার স্টাইলটা হয়েছে। আমি বারবার করে বলে ফেলছি। এই দেখো, এদিকটা সিম্পল রেখেছি, এদিকটা কিছু করিনি। এদিকে মুখটা ঘোরা একটু। এই যে আমার মেয়ের মেকআপ লুক দেখে নাও। যেহেতু আমার মেয়ের শরীরটা একদম খারাপ, কালকে আর মানে বেরোয়নি, যায়নি কোথাও, তো আজকে ঘরে বললো মা আমি একটু ঘরের মধ্যেই সাজবো। তো ঠিক আছে, তো চলো আমাদের এখন ফটো তোলা হবে, তার জন্য অনেক দেরি হবে।